দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ভিডিওটি শুরু করার প্রথমে বড়দের প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এবং আমার ফ্যামিলির তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। চলো আজকে কি রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকে গিমা শাকের বড়া বানাবো, সেই রেসিপিটা তোমাদের সাথে তুলে ধরবো। চলো তাহলে গিমা শাক পরিষ্কার করতে বসেছিলাম আমি। আমার কাছ থেকে ছাড়িয়ে আমার বর নিয়েছে, উনি বাছতে বসে গেছে। চলো এরপর তোমাদের দাদাভাই পরিষ্কার করে নিচ্ছে ভালো করে, একটা একটা করে দেখো কত সুন্দর বেছে নিচ্ছে। ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়ার পর আমি জলের মধ্যে ছেড়ে দিয়েছি। কারণ জলের মধ্যে ছেড়ে দিলাম আগের থেকে। কিছুক্ষণ জলের মধ্যে ছেড়ে রাখলে বালি বলো প্লাস কাদা বলো গায়ে লেগে থাকলে পাতার মধ্যে সব জলের নিচে পড়ে যাবে, ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি জল থেকে কিছুক্ষণ পর উঠিয়ে নেব। জল থেকে উঠিয়ে নিলাম কিছুক্ষণ পর। এরপর এক এক করে সব রকম উপকরণ দেব। চলো এরপর কালো জিরা দিয়ে দিলাম। তারপর আগের থেকে লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই লঙ্কার কুচি দিয়ে দেব এর মধ্যে। অল্প লঙ্কা দিলাম, কারণ বাড়িতে ছোট ছেলে আছে, সেজন্য ঝাল সহ্য করতে পারে না, ঝাল খেতেও পারে না। আর আমি এই চালের গুঁড়ি দেব। এই চাল গুঁড়িটা আমাদের বাড়িতে ব্যবহার হয়। এই চাল গুঁড়ি দিলে খুব মুচমুচে হয় বড়া খেতে খুব টেস্ট লাগে। চালের গুঁড়ি প্লাস বেসন দিয়ে করব, দুটো মিশিয়ে বড়াটা তৈরি করব। আর বাড়িতে অল্পই বেসন আছে, সেই বেসনটা অর্ধেকটাই লাগবে, বেশি লাগবে না। অর্ধেক বেসন প্লাস আর চালের গুঁড়ি মিশিয়ে বানাবো। আর চালের গুঁড়িটা দেওয়ার কারণ খুব সুন্দর মুচমুচে হবে, বড়াটা খেতে সুন্দর লাগবে। সবাই কম বেশি গিমা শাকের বড়া খেয়েছো আগেও সবারই কম বেশি ভালো লাগে। চলো তাহলে বানিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিলাম বেসন, অর্ধেক বেসন যতটা ছিল তার থেকে অর্ধেকটা দিলাম। এরপর দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়া হয়ে গেলে হলুদ দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দিব। তারপর ভালো করে মেখে নেব। এরপর সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নেব। হলুদ দেওয়া হয়ে গেলে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে খেতে। আর গিমা শাক শরীরের পক্ষে খুবই উপকার, আর মাঝে মাঝে তেতো খাওয়া তো খুবই উপকার। আর গিমা শাক একটু তেতো হয়, আমার তো খুবই ভালো লাগে। এরপর দেখো সব কিছু মেখে নেব, হালকা জল দেব। এরপর হাতে করে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, মাখা হয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। ভালোভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। এরপর কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে তেল দিব। আমি তেল রিফাইন তেল ইউজ করি, বা ভাজাভুজির ক্ষেত্রে আমি রিফাইন ইউজ করি। রিফাইন তেল খেতে একটু টেস্ট লাগে, সেই জন্য আমি সরষের তেল ইউজ করি না ভাজাভুজির ক্ষেত্রে। আমি রিফাইন তেল দিয়ে ভেজে নেব ভালো করে। চলো তেল গরম হয়ে গেছে। এরপর এক একটা করে বড়া ছেড়ে দেব গোল গোল করে। সব কটা ছাড়া হয়ে যাবে। এরপর ভালো করে ভেজে নেব। সব কটা ভাজা হয়ে গেল, তারপর তুলে নেব। আমি এক একটা করে ছাড়ছি বন্ধুরা, গোল গোল করে এভাবে ছাড়বে সবাই। আর অবশ্যই জানিও কেমন খেতে লেগেছে, বাড়িতে বানিয়েও একবার ট্রাই করো। আমি বড়াগুলো ছেড়ে স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে দেখি বড়ার কী অবস্থা। চলো একবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি বড়াগুলো খুবই সুন্দর ভাজা চলছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। একবার তাহলে আমি পাল্টে নিই।
এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভেজে নিই ভালো করে, একটু লাল লাল করে ভাজবো। লাল লাল হলে ভালো লাগবে খেতে। আমি সব কটা পাল্টে নিই। চলো, এই অবস্থায় হয়েছে। আবার তো আর একটু বাকি আছে, একটু ভাজা হতে বাকি আছে। পুরো 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 ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, তেল কড়াই থেকে উঠিয়ে নেব। চলো, অনেকটা তেল দিয়েছিল বন্ধুরা, দেখো তেলটা টেনে নিয়েছে। ভাজা কমপ্লিট। চলো, কে কে খাবে চলে এসো। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। চলো, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, বা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এখন রেখে দিচ্ছি, টাটা, বাই বাই।